আল্লাহ না করুক আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন তাহলে আপনি বের হবেন কীভাবে স্যার? এই লকটা তো ড্রাইভার লাগাইছে স্যার। এই অবস্থা যদি আপনি আপনার দ্বারা যদি তার কোনো ক্ষতি হয় তাহলে সে খুলবে কীভাবে? হ্যাঁ ক্ষতি হবে, কারণ ক্ষতি হওয়ার আগে তো আমি খুলে দিব। আপনার দ্বারা যদি ক্ষতি হয়, আপনি যদি ছিনতাইকারী হন। আজকে যে ভিডিওটা করতেছি সেই ভিডিওটা একই সাথে ইম্পর্টেন্ট এবং একই সাথে ইন্টারেস্টিং। এই ভিডিওটাতে আমরা একটু আগে যেটা দেখলাম সেটা হচ্ছে যে একজন সিএনজি অটো চালক তার প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে এবং জাহাঙ্গীর গেটের সামনে একজন পুলিশ অফিসার সিএনজি চালক এবং প্যাসেঞ্জারকে জানাচ্ছে যে এইভাবে যদি এই গেটটা বন্ধ থাকে তাহলে লাভ বা ক্ষতির বিষয়টা, একটা সিএনজিতে প্যাসেঞ্জার আসলে কতটা অসহায় এই বিষয়টা তিনি বলছেন এবং সচেতনতার জায়গা থেকে তিনি বিষয়টা বলেছেন। তিনি বলেছেন যে প্যাসেঞ্জার যদি কোনো কারণে বের হতে চায়, কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়, কোনো একটা প্রবলেম ক্রিয়েট হয়, তাহলে প্যাসেঞ্জারের পক্ষ থেকে আসলে সিএনজির গেটটা খোলা সম্ভব না, কারণ সিএনজি গেটের যে লকটা আছে সেটা নিয়ন্ত্রণ হাত একেবারেই সিএনজি চালকের। পুলিশ অফিসার বা সচেতনতার দিক থেকে উনি যেটা বলছেন বা যাত্রীরা যেটাকে বোঝাতে চাইছেন সেটা অনেকাংশেই সত্য। যদি অটো রিক্সা চালক নিজেই একজন ছিনতাইকারী হয় বা একটা খারাপ লোক হয়, সে যে ইচ্ছে করলে সিএনজির অটো রিক্সার প্যাসেঞ্জারকে বিপদে ফেলে দিতে পারে। বাট আমার নলেজ থেকে আমরা যখন দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে অটো রিক্সা চালানোর ক্ষেত্রে প্যাসেঞ্জার ইন্ডে যারা বসে থাকে তারাই আসলে প্রবলেম ক্রিয়েট করে। কারণ একজন অটো রিক্সা চালকের সেই চালকের একটা গ্যারেজ থাকে, গ্যারেজের অটো রিক্সার পেছনে নাম্বার থাকে এবং সেই অটো রিক্সার নাম্বার প্লেট থেকেও কিন্তু অটো রিক্সা কে চালাচ্ছে, কখন চালাচ্ছে, কোথায় তার অ্যাড্রেস বা অটো রিক্সা গ্যারেজ কোথায় সেটা কিন্তু বের করা সম্ভব, কিন্তু একটা প্যাসেঞ্জার কিন্তু সব সময় সম্ভব না। আমি আমার এক্সপিরিয়েন্সে দেখেছি যখন অটো রিক্সা বাংলাদেশে প্রথম এসেছিল তখন কিন্তু অটো রিক্সা ছিনতাই হতো এবং ছিনতাইকারীরা কিন্তু আসলে প্যাসেঞ্জার হিসেবেই অটো রিক্সায় ছিনতাই চালনা করতো, অটো রিক্সায় এই ছিনতাই পরিচালনা করতো এবং সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে অটো রিক্সার মালিকটা কিন্তু অটো রিক্সা একজন সিএনজি ড্রাইভার বা অটো রিক্সা চালকের হাতেই নির্ভর করে বা সঁপে দেয়। যদি অটো রিক্সা চালকের হাত থেকে সেই সিএনজিটা কোনো প্যাসেঞ্জার বেশি ছদ্মবেশে বা কোনো দুষ্কৃতিকারী যদি সেটা নিয়ে যায় তখন সেটা দায় দায়িত্ব কিন্তু কিছুটা হলেও অটো রিক্সা চালকের ঘাড়ে এসে পড়ে এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে এই প্যাসেঞ্জাররাই আসলে ছিনতাইকারী বেশে অটো রিক্সা চালককেই ক্ষতি করেছে। অটো রিক্সা চালক দ্বারা প্যাসেঞ্জার ক্ষতির সম্ভাবনার হার আমার কাছে সম্ভবত অনেক কমই মনে হয়েছে, কারণ আমি নিজে আমার বাসার পাশেই একটা অটো রিক্সা গ্যারেজ ছিল এবং সেই গ্যারেজে প্রথম যখন অটো রিক্সা চালু হয় তখন কিন্তু এই গেটটা ছিল না। এই গেটটা লাগানো হয়েছে তখন যখন অটো রিক্সা থেকে ছিনতাই হওয়া শুরু হলো এবং অটো রিক্সা ছিনতাইকারীর হাত থেকে বাঁচার জন্য প্যাসেঞ্জার এবং ড্রাইভার দুজনকে বাঁচানোর জন্য কিন্তু এই রিক্সার মধ্যে গেটগুলি লাগানো হয়েছিল অটো রিক্সায়। এরপর আজকের যে সিচুয়েশন আমরা দেখলাম সেখানে আজকে বলা হচ্ছে যে এই হ্যান্ডেলিং ফরম্যাটটা মানে অটো রিক্সা চালকের যে লকটা সেটা শুধুমাত্র ড্রাইভারের কাছেই থাকবে না প্যাসেঞ্জারের কাছে থাকবে, এটা নিয়ে আসলে ডিবেট হইতেই পারে যে আসলে প্যাসেঞ্জার ইন্ডে বেশি সমস্যা না চালক ইন্ডে বেশি সমস্যা। তবে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটা কথা ক্লিয়ার বলতে চাই, আমার কাছে মনে হয়েছে যে অটো রিক্সার ক্ষেত্রে এই হ্যান্ডেলের জায়গাটার ক্ষেত্রে সেটা চালকের কাছেই থাকা উচিত, কারণ অটো রিক্সা চালক একটা কোম্পানির বা একটা মালিকের অটো রিক্সা নিয়ে গ্যারেজ থেকে যখন নেমে আসে তাকে আবার এটা ফেরত দিতে হয়, তার মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম বা ছিনতাইকারী কার্যক্রম পরিচালনা করার একটু হলো কঠিন, যেটা প্যাসেঞ্জারের ইন থেকে সহজ। কারণ একজন অটো রিক্সা চালক সে প্রায় কয়েকটা প্যাসেঞ্জার নিয়ে চালায়, তার সব জায়গায় একইভাবে থাকে না, কিন্তু অটো রিক্সা প্যাসেঞ্জারকে তাকে আইডেন্টিফাই করার কিন্তু কোনো সুযোগ নেই, যেহেতু অটো রিক্সা কোনো রকম ক্যামেরা সংযুক্তি নেই। তবে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আরেকটু জানা যায়, বিশেষ করে অটো রিক্সা চালক এখন গ্রামীণ ফোনের কিন্তু ওয়াইফাই ক্যামেরা পাওয়া যায় খুবই ছোট, এই ওয়াইফাই ক্যামেরা কিন্তু আমরা অটো রিক্সায় ইউজ করতে পারি। সেক্ষেত্রে আবার কিন্তু যারা একটু প্রেমিক বা প্রেমিকা আছেন তাদের কিন্তু ক্ষতি হইতে পারে বা তাদের কিন্তু প্রাইভেসি নিয়ে একটু ঝামেলা হইতে পারে। যাই হোক, এইটা প্রাইভেসির ঝামেলার চেয়ে বেশি বড় ঝামেলা হচ্ছে নিরাপত্তার ঝামেলা। তো এই ভিডিওর মাধ্যমে আমি আমার এক্সপ্লেইন করলাম,
আপনারা আপনাদের এক্সপ্লেইন করবেন, যারা এই ভিডিওটার সাথে সংশ্লিষ্ট আছেন, যারা ভিডিওটা দেখবেন, বিশেষ করে অটো রিক্সা চালক ভাইরা, আপনারা এই ভিডিওর কমেন্টসে মতামত জানাবেন। কারণ কোনো একটা বিষয় সামনে যখন আসবে আমাদের উচিত সেটা নিয়ে আলোচনা করা, এবং আলোচনা করলেই আমরা আসলে সমাধানের পথ খুঁজে পাবো। সব বিষয়ে যে প্রশাসন পজিটিভলি নিবে বা নেগেটিভলি নিবে এভাবে ঢালাওভাবে বলা হবে ঠিক হবে না। আমরা আলোচনা করতে পারি কোন জায়গাটায় ভালো হয়, কোন জায়গাটায় খারাপ হয়, এবং দুই পক্ষ যেই জায়গাটা সুবিধা বেশি পাবে আমরা আসলে তার পক্ষ নিয়ে কথা বলবো, তার পক্ষেই আমাদের কথা বলা উচিত। এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।